বিপিএল এর নিলামের শুরুটা একদম ভালো ছিল না নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের জন্য। পছন্দের তালিকায় থাকা প্রথম সারির দেশি ক্রিকেটারদের কাউকে পায়নি তারা। ফলে নিলামের নিয়ম মেনে বাধ্য হয়ে বি ক্যাটাগরির শেষ দুইজন ক্রিকেটার জাকির আলী ও মাহমুদুল হাসান অঙ্কনকে দলে নিতে বাধ্য হয় এই দল। তবে এখানে থেমে যায়নি তারা। সি ক্যাটাগরি থেকে দলে নেয় বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার যারা বিপিএলে বড় চমক দিতে পারে। দলটি দেশি ক্রিকেটারদের পিছনে ব্যয় করেছে প্রায় 2,63,00,000 টাকা। তবে নোয়াখালীর চমক দেখিয়েছে নিলামের আগে হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন, চার্লস, এই চারজনকে দলে বেড়াই ছিল নোয়াখালীর সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে সৌম্য সরকার টপ অর্ডারে তাদের সবচেয়ে বড় ভরসা। জনসন, চার্লস ও কুশল মেন্ডিস টি-20 ক্রিকেটের বিশ্বমানের পাওয়ার হিটার। নিলামে নোয়াখালী এক্সপ্রেস সবচেয়ে বড় চমক দেয় হাবিবুর রহমান সোহানকে দলে নিয়ে। ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরমেন্স করা এই তরুণ ক্রিকেটার মিডল অর্ডার আরও শক্তিশালী করবে। নোয়াখালীর ব্যাটিং লাইন আপ বিপিএলে অন্যতম শক্তিশালী হিসাবে বিবেচিত হচ্ছে। এছাড়াও পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, তার সঙ্গে রয়েছে মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, ধারালো বোলিং ইউনিট। সব মিলিয়ে দেখা যাচ্ছে দেশীয় বিদেশি ক্রিকেটারদের দারুণ সমন্বয়ে বোলিং ব্যাটিং দুই বিভাগে ভারসাম্যপূর্ণ একটি দল। শক্তিশালী ও প্রতিযোগিতামূলক একটি স্কোয়াড করেছে নোয়াখালী এক্সপ্রেস। এবার দেখার বিষয় মাঠে নেমে এই দলটি কেমন পারফরমেন্স দেখায় এবং সত্যি কি তারা প্রথম আসরে প্লে অফ কিংবা শিরোপা জিততে পারবে।